পানির খুব অভাব, সেজন্য আমার এই সিস্টেম নতুন। ভাই পানি কয় বোতল নিছেন? ভাই পানি এক বোতল লইছি। আর খাবার টাবার নিছেন ঠিক মতো? উপরে কিছু পাবেন না, ঠিক আছে, সবকিছু নিয়ে নিতে হবে। মুখে পরে আপনি দেখতে পাচ্ছেন পাহাড়ি মোরগ। ট্রেকিং করার সময় এরকম অনেক বাচ্চাদেরকে পেয়ে যাবেন যারা 100 টাকার বিনিময়ে আপনাকে এভাবে খাবার, পানি এবং জিনিসপত্র আপনাকে ট্রেকিং করে উপরে নিয়ে দিবে। মারাইনথং বা মেরাইনথং বিভিন্ন নামেই ডাকা হয় এই পাহাড়কে। 1640 ফুট উঁচু এই পাহাড়ে রাত কাটানো কেবল রোমাঞ্চকর নয়, বরং চ্যালেঞ্জিং। ক্যাম্পিং এর প্রয়োজনীয় জিনিসপত্র, তাঁবু, খাবার দাবার জোগাড় করে চলে যেতে পারেন মারাইনথং পাহাড়ে। মারাইনথং পাহাড় বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1640 ফুট। পাহাড়ের চূড়ায় উঠে বিশাল জাদি বা বৌদ্ধ মূর্তি দেখতে পাবেন। বান্দরবনের লামা এবং নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকা নিয়ে আলীকদম উপজেলাটি গঠিত। আলীকদমের পূর্বে ও উত্তর পূর্বে থানচি উপজেলা, উত্তর পশ্চিমে লামা উপজেলা এবং দক্ষিণ পশ্চিমে নাইক্ষ্যংছড়ি উপজেলা, আর দক্ষিণ পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ। প্রিয় বন্ধুরা, আমাদের আলীকদম অভিযানে আমরা এখন আছি আলীকদম আবাসিক। আলীকদম অভিযানের প্রথম পর্ব রহস্যময় আলীর সুড়ঙ্গ পর্বটি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। মারাইনথং পাহাড় যেতে হলে আপনাকে আসতে হবে আলীকদম আবাসিক। মনে রাখতে হবে আলীকদম বাজার নয়। আলীকদম আবাসিকের এই হোটেলে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নেই। এই হোটেলের মালিক ইয়াসিন ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেব। চাইলে এইখান থেকে মারাইনথং পাহাড় তাঁবু করে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এই হোটেলের মালিক ইয়াসিন ভাই সব ব্যবস্থা করে দেবে। বন্ধুরা, আমার ঈদ স্পেশাল ট্যুর হচ্ছে বান্দরবনের আলীকদম উপজেলা। এখানে আমরা অলরেডি আলীর সুড়ঙ্গ পর্বটি কমপ্লিট করে ফেলেছি। এমনি না দেখে থাকেন ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আর আমি এখন আছি বান্দরবনের আলীকদম আবাসিক এলাকায়। এখান থেকে আমরা আজকে যাব মারাইনথং ক্যাম্পিংয়ে। মারাইনথংয়ে আমরা রাত্রে ক্যাম্পিং করব এবং বারবিকিউ এবং ক্যাম্প ফায়ার করবো, সেই অভিজ্ঞতা আপনাকে শেয়ার করব। তো এই যে এখান থেকে অটো নিয়ে আমরা চলে যাব মারাইনথংয়ের মূল ট্রেকিং পয়েন্টে। সেখান থেকে আমরা 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং করে আশা করি মারাইনথংয়ের সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছে যাব। সেখানে আমরা আপনাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ের যে ভিউ দেখা যাবে সেগুলো দেখাবো, এবং রাত্রেবেলা বারবিকিউ করবো, ক্যাম্প ফায়ার করবো, তাঁবু করে আমরা রাত্রে সেখানে থাকবো। মর্নিং আমরা আবার ব্যাক করবো। আমাদের এর পরবর্তী প্ল্যান আছে কক্সবাজার। তো আমাদের এই ভিডিওটি দেখতে হলে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি অটো নিয়ে ফেলছি মূল ট্রেকিং পয়েন্টে যাওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট লাগবে মূল ট্রেকিং পয়েন্টে যেতে আলীকদম আবাসিক থেকে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের মারাইনথং ট্রেকিং এর অটো এই পর্যন্ত এসেছে, আর যেতে পারবে না। আমাদের মূল ট্রেকিং এখান থেকে শুরু হবে। তো পানির খুব অভাব, সেজন্য আমার এই সিস্টেম নতুন আবিষ্কার। পানি নিয়ে নিছি, 1 বোতলে বেশি নিয়ে উঠানো যায় না, কিন্তু 2 বোতল নিয়ে নিয়েছি আমি। আশা করি সেখানে আমরা পানির যে অভাবটা মেটাতে সক্ষম হব। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের মারাইনথং ট্রেকিং। আমরা এই পথ ধরে ট্রেকিং করে চলে যাবো। ওই যে দেখা যাচ্ছে মারাইনথং পাহাড়। আমাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আশা করি আপনারা এই পাহাড়ের ট্রেকিং উপভোগ করবেন আমার সাথে।
চলুন শুরু করা যাক। পাহাড় মাজল ভাই, পানি কয় বোতল নিছেন? ভাই পানি 1 বোতল লইছি। আর খাবার টাবার নিছেন ঠিক মতো? আর অনেক কিছু নিছি, উপরে নাকি অনেক দাম ভাই, ঠিক আছে? উপরে কিছু পাবেন না, ঠিক আছে, সবকিছু নিয়ে নিতে হবে। ট্রাই করতেছি, যদি উপরে কিছু না পাই, এই যে খাবার টাবার অনেক আছে, এই যে থাকে উপরে বিক্রি করবো ভাই, অনেক দাম। এই জন্য না বিক্রি করে না, আমাদের খাবার হইলে হবে। আর খাবার তো অনেক কিছু, উপরে উপরে পানি, কোনো খাবার পাওয়া যায় না। তারপরে জুস, তারপরে নুডলস নিয়ে নিছি ভাই, উপরে দরকার পাক করে খাবো। নুডলস পাক করে খাবো আমরা, ঠিক আছে। পানি নিয়ে নিছি, কোনো সমস্যা নাই। ট্রেকিং করার সময় এরকম অনেক বাচ্চাদেরকে পেয়ে যাবেন যারা 100 টাকার বিনিময়ে আপনাকে এভাবে খাবার, পানি এবং জিনিসপত্র আপনাকে ট্রেকিং করে উপরে নিয়ে দিবে। আমরা সেরকম একটি বাচ্চা পেয়েছি, সে 100 টাকায় রাজি হয়েছে যে আমাদের এই পানির বোতল এবং খাবারগুলো উপরে দিয়ে আসবে, আমাদের সাথে ট্রেকিং করতে যাবে। আমাদের গাইড, তোমার নাম কি? ইমাম হোসেন। তুমি দৈনিক কয়বার ওঠো? অ্যাকচুয়ালি মূলত আমরা যারা সমতলের মানুষ, আমরা এরকম পাহাড়ি রাস্তা ট্রেকিং করতে খুবই কষ্টকর হয়, কিন্তু ওরা সবসময় কন্টিনিউ এগুলো নিয়ে ওঠে, ওদের কোনো সমস্যা হয় না, ওরা অভ্যস্ত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ ট্রেকিং করার পরে আমরা একটি পাহাড় দেখা পাবো, সেবারে আমরা রেস্ট করব। ইমান হোসেনকে পেয়েছি আমাদের গাইড হিসেবে, সে আমাদেরকে মারান্তকের চূড়ায় নিয়ে যাবে এবং আমাদের এই পানিগুলো নিয়ে দিবে। 100 টাকায় রাজি হয়ে গেছে আমার সাথে মারান্তক পাহাড়ে যেতে। ইমাম হোসেন, আমরা কতক্ষণ ট্রেকিং করলে মুঙ্কি পাড়া দেখা পাবো? পাড়া আছে একটা মুঙ্কি পাড়া না, ওখানে কে কে থাকে? মুরংরা থাকে না? আচ্ছা, আমরা মুরং পাড়ায় যাই, আমরা মুঙ্কি পাড়ায় যাই, মুরংদের পাড়ায় আমরা রেস্ট করবো। হ্যাঁ, কতক্ষণ লাগতে পারে? আধা ঘন্টার মধ্যে আমরা মুঙ্কি পাড়ায় পৌঁছে যাবো না? সেই আমরা রেস্ট করব, কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার ট্রেকিং শুরু করব। মারান্তক পাহাড়ে মোটর বাইক নিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ট্রেকিং এ সেই মজাটা পাবো না মোটর বাইক নিয়ে গেলে। আমাদের গাইডের নিতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি গামছা দিয়ে দিচ্ছি, সে গামছার উপরে বোতলগুলো রশি নিয়ে নিচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই মারান্তকের চূড়ায় পৌঁছে যাবো, মারান্তকের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। ইনশাআল্লাহ রাত্রে বারবিকিউ পার্টি হবে, ক্যাম্প ফায়ার হবে, আমরা তাবু হ্যাঙ্গিং করবো। অলরেডি আমাদের গাইড চলে গিয়েছে তাবু হ্যাঙ্গিং করার জন্য। শুধু ট্রেকিং করার পর আমরা ঠিক একটি পাহাড়ে এরকম ভিউ দেখতে পাবো, যা অনেক সুন্দর। এরকম একটা পাহাড় ভিউ দেখতে পাবেন। ওয়াও, নাইস। কি পাহাড়ি রাস্তা, খুবই ঢালু এই রাস্তা, আমাদেরকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। খুবই ডিফিকাল্ট ট্রেকিং করা, স্পেশালি আমরা যারা সমতলে বাস করি তাদের জন্য। প্রিয় বন্ধুরা, দেখুন কি ডেঞ্জার রাস্তা, ট্রেকিং করে উপরে আসছি। পাহাড়ে কি ডেঞ্জার রাস্তা ভাই, এবং এরকম ভিউ দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা আরো 10-15 মিনিট ট্রেকিং করার পর আমরা এখানে এসে পড়ছি। এখানে আসার পর আপনারা ভাই এরকম একটা পাহাড়ি ভিউ দেখতে পাবেন, অসাম। এই ভিউ দেখলে আপনার এই কষ্ট করে যে পাহাড়ে ট্রেকিং করা, সব কষ্ট ভুলে যাবেন আপনারা। তো ইনশাল্লাহ আসবেন, মারান্তকে ক্যাম্পিং করবেন, এরকম ন্যাচারাল ফিল নেবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা কেবল এই যে পাহাড়ের এক অংশ উঠছি, এখনো 2 অংশ বাকি। অনেক কষ্ট হইতেছে, 3 ভাগের মাত্র 1 ভাগ উঠছি। দেখা যাক আর 2 ভাগ কি হয়। 1 ভাগ উঠছে অলরেডি পাটা ব্যথ হয়ে গেছে, আর হাঁটতে পারতেছি না। আপনারা দেখতেছেন কি অবস্থা, এই যে ফেজের একদম ঘামাইটা পুরো শেষ। অনেক কষ্ট হইতেছে আসলে। আমরা ইচ্ছে করলে বাইক নিয়ে আসতে পারতাম, তো বাইক নিয়ে আসলে আসলে ওই তো বাইকে ছাড়া হইতো, আসলে ট্রেকিং এর যে মজা এটা পাইতাম না, প্লাস কষ্টটা পাইতাম না। আসলে অনেক শান্তিতে উঠতে পারতাম, কিন্তু কষ্ট না হইলে তো আমরা এই জিনিস শুরু করতে পারতাম না। তো এই জন্য হাঁটতেছি। আপনারা যখন আসবেন আপনাদের এক্সারসাইজ হইব, শরীর ভালো থাকবো, এভাবে উঠবেন,
ঠিক আছে, অনেক অনেক মজা পাবেন। এই যে উঠতেছি, অনেক কিছু দেখতেছি, অনেকের সাথে কথা। সামনে মুরুংপাড়া। আচ্ছা, মুরুংপাড়াতে কয় মিনিট লাগবে যাইতে? 5 মিনিট লাগবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, যাইতেছি। চলো। বন্ধুরা দেখুন কি অবস্থা, কি ডেঞ্জার রাস্তা ট্রেকিং করতেছি, খুবই ক্লান্ত হয়ে গেছি, হাঁটতে পারতেছি না। আপনারা যখন এখানে আসবেন তখন বুঝবেন যে পাহাড়টা কি কত একটা ফিলিংস, যত কষ্ট হোক যখন উপরে যাব, সব প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আর এই কষ্ট থাকবে না ইনশাল্লাহ। আমরা আর কিছুক্ষণের মধ্যে মুঙ্গি পাড়ায় পৌঁছে যাব। অবশেষে পাহাড়ে আছে ট্রেকিং করার জন্য। আমার গাইড বললো এরকম লাঠি দিয়ে ট্রেকিং করতে খুবই সুবিধা হবে, সেই জন্য লাঠির সাপোর্ট নিলাম, সাপোর্ট নিয়ে ট্রেকিং করতেছি। খুবই ক্লান্ত হয়ে পড়েছি। ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের মারানটুং অভিযান, আশা করি ভালো লাগবে। উপরে গেলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সব ধরনের ট্রেকিং এর কষ্ট আমরা ভুলে যাব ইনশাল্লাহ। বন্ধুরা প্রায় 1 ঘন্টা 10 মিনিট ট্রেকিং করার পর আমরা একটা ভিউ দেখতে পাইছি। ওই যে দেখা যাচ্ছে আমরা যে আসলাম লোকালয় থেকে, সমতল থেকে এই পাহাড় ট্রেকিং করে এই পর্যন্ত আমরা আসছি। আমাদের সামনে দেখা যাচ্ছে মুঙ্কে পাড়া, মূলত মুরং সম্প্রদায়ের বসবাস এখানে। মুঙ্কে পাড়া আপনি দেখতে পাচ্ছেন, পাহাড়ি মোরগ দেখা যাচ্ছে। এই পাড়ায় আপনি প্রায় 7 থেকে 8টা পরিবারের বসতি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন আপনি পাহাড়িদের সরল জীবনযাপন, কিভাবে তারা বসবাস করে। আপনারা এখানে দেখতে পাবেন পাহাড়িরা যে পশু পালন করে। আমরা দেখতে পাচ্ছি শুকুর, তারা এখানে শুকুর পালন করে। এই যে তাদের মাংসের চাহিদা মেটানোর জন্য শুকুর পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন শুকুর, পাহাড়িদের মাংসের চাহিদা মেটানোর জন্য তারা এগুলো পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন কুকুর বাচ্চারা এখানে খেলা করতেছে। আমরা মুরুংপাড়া থেকে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে চলে এসেছি মারানটংয়ের ক্যাম্পিং জোনে। আর এখান থেকে আপনি দেখতে পাবেন মেঘ যেন পাহাড়কে ঘিরে রেখেছে। মারানটং হচ্ছে ক্যাম্পিং এর জন্য আদর্শ জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে আপনারা এই যে এখানে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে উপরে ট্রেকিং করলে 4-5 মিনিট লাগবে। আপনার 4-5 মিনিট ট্রেকিং করলে আপনারা এখানে মারানটংয়ের যে মূল ভিউ পয়েন্ট সেখানে পৌঁছে যাবেন। আর এই জোনটা হচ্ছে এখানে ক্যাম্পিং জোন, এখানে সব পর্যটক ক্যাম্পিং করে। এবং আপনি যদি মূল জোনে যেখানে জাতি বা আপনার বৌদ্ধ মূর্তি আছে সেখানে আপনি যেতে হলে এখানে 4-5 মিনিট ট্রেকিং করতে হবে। ইনশাল্লাহ আপনাদেরকে সেটাও দেখাবো। আমরা বিকালবেলা সেখানে যাব, আপনাদেরকে দেখাবো সূর্যাস্ত সেখান থেকে। ইনশাল্লাহ সঙ্গে থাকুন এবং আমার সাথে প্রাকৃতিক দৃশ্য দেখুন, আশা করি ভালো লাগবে। আর যারা এখনো আসেননি ট্রাই করবেন এখানে আসার জন্য। মারানটং পাহাড়ে থাকার জন্য কোনো হোটেল নেই, তাই আপনাকে ক্যাম্পিং করে থাকতে হবে। ক্যাম্পিং করার জন্য আপনাকে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন তাঁবু এবং শুকনো খাবার নিয়ে আসতে হবে। আর বৃষ্টির সময় হলে আপনাকে অবশ্যই রেইনকোট অথবা পলিথিন নিয়ে আসতে হবে। সর্বোচ্চ ভিউ পয়েন্ট যেতে হলে এই রাস্তাটুকু ট্রেকিং করতে হবে, খুবই অসমতল এই রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা খুবই কষ্টসাধ্য ভাবে ট্রেকিং করে উঠতেছে রাস্তাটুকু, খুবই ক্রিটিক্যাল।
I cannot fuck with you, baby, you right. You are not for me, goodbye. You ain't shit to me, shit to me. You ain't shit to me, shit to me. You denied everything. I just got off the phone with the girl who loves you too. Said you're working on yourself, is she helping with that too? You gave her the time of day. You told her that you would stay. You made me feel the same way. What goes around comes around, that's what I always say. 'Cause I just got off the phone with the girl who loves you too. Said you're working on yourself, is she helping with that too? You gave her the time of day. You told her that you would stay. You made me feel the same way. What goes around comes around, that's what I always say. 'Cause I just got off the phone with the girl who loves you too. Said you're working on yourself, is she helping with that too? You gave her the time of day. You told her that you would stay. You made me feel the same way. What goes around comes around, that's what I always say. 'Cause প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মায়ান্তকের 0 পয়েন্ট থেকে প্রাকৃতিক দৃশ্য। আপনাকে এই প্রাকৃতিক দৃশ্য মুগ্ধ করে ছাড়বে। তো যারা এখনো মায়ান্তক আসেননি, এখানে আসবেন 0 পয়েন্ট থেকে এরকম পাহাড়ি ভিউ উপভোগ করতে। এইখান থেকে যত দূর চোখ যায় শুধু দেখবেন পাহাড় আর পাহাড়, ফাঁকে ফাঁকে দেখা যাবে বিভিন্ন আদিবাসীদের জনবসতি। নিচে সাপের মতো এঁকে বেঁকে বয়ে গেছে মাতামুহুরী নদী। আমি এখন আছি মায়ান্তং পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যা সমতল ভূমি থেকে 1640 ফিট উপরে, এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঁকাবাঁকা হয়ে সাপের মতো চলে গিয়েছে, এই নদীর নাম হচ্ছে মাতামুহুরী নদী, যা এই আলীকদমকে খুব সুন্দরভাবে বয়ে চলেছে। আলীকদমের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় নদী হচ্ছে মাতামুহুরী নদী। আপনারা যারা আসবেন এই ভিউ পয়েন্টে এসে আপনারা এরকম ভিউ দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মায়ান্তং থেকে সূর্যাস্ত। বিকেলে সূর্যাস্ত দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা আসলে এখানে বিকেলে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ এবং এখানে জুমগড়। আমরা এখন আছি মায়ান্তংয়ের সর্বোচ্চ চূড়ায় ক্যাম্পিং জোনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তাঁবুর ভিতরে আছি, মাজারুল খাবার খাচ্ছে তাঁবুর ভিতরে। এখানে আমাদের ব্যাকপ্যাক রাখা আছে। সো আশা করি 10টার মধ্যে আমাদের বারবিকিউ চলে আসবে। বারবিকিউ অলরেডি করা হচ্ছে, তারপর আমরা বারবিকিউ রুটি খাবো এবং সকাল ভোরে আপনাদেরকে সকালের যে ম্যাগের ভিউ মায়ান্তং পাহাড় থেকে সেটা দেখানোর চেষ্টা করব। আমাদের বারবিকিউ আসতে লেট হচ্ছে, সেজন্য আমরা এখন এই যে দেখা যাচ্ছে কাপ নুডলস এখানের আমরা রান্না করে নিয়ে আসলাম। কাপ নুডলস গরম পানি রান্না করে এখন আমরা কাপ নুডলস খাচ্ছি। পাহাড়ে যা পাবো তাই খাইতে হবে, কিছু করার নাই। এতক্ষণ শুকনো খাবার খাইছি, বারবিকিউ আসলে বারবিকিউ খাবো। এরপর রাতে খুব ক্ষুধা লাগলে আরও নুডলস আছে, আমরা রান্না করে খাবো, কোনো সমস্যা নাই। নুডলস কেমন হয়েছে? ভালো হয়েছে? ওকে ওকে। ও এই যে আমাদের বারবিকিউ হতে অনেক লেট হবে, সেজন্য আমরা এখন রেডিমেড নুডলস রান্না করে নিলাম। আমরা এটা খাবো, খাওয়ার পরে মোটামুটি আমাদের যে একটা ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আশা করি বারবিকিউ হলে বারবিকিউ খেয়ে নেবো আমরা। টেস্ট আছে, মাদারও রান্না করতে ভালো হয়ে যাবে। বারবিকিউর জন্য প্রস্তুতি চলতেছে, করার জন্য। আলহামদুলিল্লাহ, মায়ান্তংয়ের সর্বোচ্চ চূড়া থেকে সবাইকে শুভ সকাল।
আমরা রাত্রবেলা মারান্তকে ক্যাম্পিং করছি। ক্যাম্পিং করার পর ভোর এখন 6:30 বাজে। আমরা মারান্তকে আছি। আমরা আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে নিচে নেমে যাবো। এরপর আমাদের আজকে প্ল্যান হবে কক্সবাজার। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মারান্তং থেকে সকালের সূর্যোদয়। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব মারান্তং পাহাড় থেকে। আমাদের মারান্তং ক্যাম্পিং এপিসোডটি এই পর্যন্তই। আমাদের আলীকদম অভিযান শেষ করে আমরা চলে যাব আজকে কক্সবাজার। সবাইকে কক্সবাজার ব্লগটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর অবশ্যই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম। আল্লাহ হাফেজ।